কেমন আছেন বন্ধুরা সবাই? আসসালামু আলাইকুম। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের হালুয়া তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে আপনারা এই হালুয়াটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেক অনেক মজা। তো আমি আজকে এখানে সুজির হালুয়া তৈরি করেছি, হালুয়া বা বরফি যেটাই বলেন। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে ঘিটা না দিয়ে বাটারটাও ইউজ করতে পারেন। এরপরে আমি এই ঘিটাকে একটু নেড়েচেড়ে গলে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি, আর দিয়েছি সামান্য কিছু কিশমিশ। তারপর এটাকে 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে ঘি থেকে উঠিয়ে নেব একটা চামচ দিয়ে। ঘি উঠিয়ে নিয়ে ওই ঘিয়েই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর সুজিটা দিয়ে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটাকে হালকা বাদামি করে এখানে ভেজে নিতে হবে। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু সুজির স্বাদটা ঠিক থাকবে না। এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ তরল দুধটা দিয়েছি, আর দুধটা দিয়ে এটাকে খুব ভালোভাবে তাড়াতাড়ি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন এই পর্যায়ে। তারপরে নেড়েচেড়ে যখন একটা শক্ত ডোয়ে পরিণত হবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনির স্বাদটা আপনাদের যার যার নিজেদের মতো। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনিটা দিয়ে এখন এটার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু চিনি থেকে পানি ছাড়বে, তাই এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে যখন আমার চিনিটা খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশে যাবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসঙ্গে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে করে এরপর এখানে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে আমি দিয়ে দিব আবারও 1/2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি অ্যাড করে দিব। এটা ঠিক নামানোর আগে ঘিটা দিতে হবে। আর ঘিটা দিয়ে এখন খুব ভালোভাবে একসঙ্গে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার এখানে সুজির হালুয়াটা ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে উঠে আসছে। তার মানে আমার এখানে হালুয়াটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে হালুয়াটা একদম রেডি, আর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি একটা প্লেট আগে থেকে ঘিয়ে ব্রাশ করে রেডি করে রেখেছিলাম। গরম অবস্থাতে এখানে আমি সুজির হালুয়াটা সেট করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে চেপে এই প্লেটটাতে সুন্দরভাবে আমি সেট করে নেব। এই কাজটা গরম থাকা অবস্থাতে করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন না, মানে এত সুন্দর আর শেপ আসবে না। আর এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছু সময়। আর এর আগে আমি এটাকে সুন্দরভাবে গরম অবস্থাতে কেটে নেব। আপনারা এখানে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এটাকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে এটা আপনা আপনি প্লেট থেকে উঠে আসবে। আর ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে এটা উঠিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে 4-5টা চেপে চেপেও নিতে পারেন। তো এই হলো খুবই সহজ সুজির হালুয়া বা বরফির রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক অনেক বেশি মজা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।